فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام। উপস্থিত 2017-18 শিক্ষাবর্ষের আলিম পরীক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত আজকের এই খতমে মিশকাত ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় মাথার তাজতুল্লাহ আসাতিজায়ে কেরাম ও সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ছাত্রবন্ধুরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কথাকে বাস্তবায়ন করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী তলাবুল ইলমি ফারিয়দাতুন আলা কুল্লি মুসলিম এর হাদিসের ফরজিয়াত আদায় করার জন্য প্রকৃতির কালো রজনী উষার সুষমা পানে যেমন অধীর আগ্রহে ছুটে চলে, চৈত্রের কাঠফাটা রোদে তৃষ্ণার্ত চাতক যেমন ছুটে চলে এক ফোঁটা পানির প্রত্যাশায়, ঠিক তেমনি ইলমের সুধা পানের অদম্য স্পৃহা ও সুদৃঢ় আগ্রহ চিত্তে লালন করে মহান আল্লাহর বাণী ভুবন জুড়ে ছড়িয়ে দেওয়ার অভীষ্ট লক্ষ্যে বাংলার দূর দূরান্ত থেকে প্রকৃতির কালো রজনীর মতো আর চৈত্রের তৃষ্ণার্ত চাতকের মতো ছুটে এসেছিলাম এ নাজাত কারণে। ভালোবেসেছি শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর থেকে শুরু করে নাজাতের প্রতিটি বালুকণাকেও। কিন্তু কালের আগ্রাসী হামলায় একে একে কেটে গেল অনেকগুলো বছর। মনের আয়নায় ভেসে বেড়াচ্ছে কত না স্মৃতিগুচ্ছ, বেজে উঠল বিদায়ের করুণ সুর, বিচ্ছেদ বেদনায় হৃদয় আজ ভারাক্রান্ত। বহমান ঝর্ণাধারা আজ যেন শুষ্ক মরীচিকায় পরিণত হয়েছে। ওহে নাজাত কান্ডারি শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর, নিঃস্ব হৃদয় ও রিক্ত হস্ত হয়ে আপনার তীরে এসে ভিড়ালাম আমাদের ভাঙা তরি। আমাদের করে নিলেন আপন, আশ্রয় দিলেন আপনার আকাশ দিল সামিয়ানার প্রশান্ত ছায়ায়। আপনাতে দেখি তেজদীপ্ত এক সিংহ পুরুষ, আপনাতে দেখি যোগ্য অরসাতুল আম্বিয়ার প্রতিচ্ছবি। আপনার স্নেহ মাখা ব্যবহার এবং সার গর্ভ আলোচনা আমরা কোনো দিন ভুলব না। দোয়ার গুরুত্ব, ছাত্র শিক্ষক সম্পর্ক আর আদর্শ মানুষের পরিচয়, এসব তো আমরা শিখেছি আপনার কাছ থেকেই। আপনার কথা ও নসিহতি আমাদের সম্বল, তাই আমাদের জন্য আপনি দোয়া করবেন, প্রার্থনা করবেন চিরকাল। আমরাও আপনার জন্য দোয়া করি এবং আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ইলম ও আমলের সমন্বয়ে নিজেদেরকে আল্লাহর প্রিয় বান্দা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মার খেদমতে নিবেদিত প্রাণ হতে পারি। পিতৃতুল্য মাথার তাজ শ্রদ্ধেয় আসাতিজায়ে কেরাম, তৃষ্ণা কাতর চাতকের ন্যায় জীবন গড়ার পরম স্পৃহা ও বিদ্যার্জনের অপ্রতিরোধ আগ্রহ নিয়ে ছুটে এসেছিলাম আপনাদের তরে। আমাদের আপাদমস্তকে ছিল অন্ধকারাচ্ছন্নতার কালো ছাপ, চোখ ছিল ধোয়াটে, চলার পথ ছিল কণ্টকাকীর্ণ, জীবনের গতি ছিল মন্থর। পরম স্নেহ ও অনাবিল হেরার পরশ দিয়ে, ভালোবাসার আবহে প্রেম ও প্রার্থনা দিয়ে, কঠোর পরিশ্রম ও কষ্টকে তুচ্ছ করে হাঁটি হাঁটি পা করে হাতে কলমে ওহির ইলম শিখিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাসসাম নমুনায় গড়ে তুলতে বিন্দু মাত্র ত্রুটি করেননি। কিন্তু বিনিময়ে দিয়েছি একরাশ কষ্ট, যাতনা, দুঃখ আর বেদনা। তবে আমরা তো আপনাদেরই রুহানি সন্তান, তাই অতীতের যাবতীয় অপরাধ আর অসংযত আচরণকে মমতা ও উদারতা দ্বারা ক্ষমা করবেন। দোয়া করবেন আলিম সহ জীবনের সকল পরীক্ষায় ভালো ফলাফল করে যেন দিনের খেদমত করতে পারি। সফলতা যেন আমাদের পদচুম্বন করে দুনিয়া ও আখিরাতের সকল দরজায়। আপনাদের ঋণ কখনো হবে না বিলীন, যদিও মোদের চামড়া দিয়ে বানাই জুতা। অপারগ মোরা তাই তো রাত দিন মাটিতে ঠেকিয়ে মাথা, দোয়া করি আপনাদেরই তরে আপন অস্তিত্ব উৎসর্গ করে। ওগো জ্ঞানের পুষ্প দারুণ নাজাত,
দারুন নাজাত দাঁড় টানে দিন ইসলাম তরণীর, রুখে চলে সব বাধা ও বিঘ্ন উত্তাপ অরণীর। নয় সে শিথিল, নাই গরমিল, কথা কাজে অবিচল, নাই দেশ জুড়ে কাছে কিবা দূরে এমন একতা বল। জাতির চেতনা খ্যাতির দোতনা মুক্তির অধিষ্ঠান, তব নাম তাই দারুন নাজাত হেমোর প্রিয় প্রতিষ্ঠান। দারুন নাজাত, নীরব নিস্তব্ধ ধান ক্ষেত ছিলে তুমি। তোমার চারপাশে ছোট ছোট অনেক জলাধার ছিল, কিন্তু হাজিউল হারামাইনদের বরকতে আজ তুমি বাংলার শ্রেষ্ঠ বিদ্যানিকেতন, পৃথিবীর অনন্য দিনই ইদার আজ তুমি। এ তো মাত্র 2টি দশকের আয়োজন। তোমার যৌবনদীপ্ত পুষ্প সুবাসে মুখরিত হয়ে আমরা ছুটে এসেছিলাম ইলমের মধু সংগ্রহে। তুমি মধু ঢেলে দিয়েছ উজাড় করে, নিয়েছি শিক্ষা, লোভেছি শত সহস্র হারাকাত আর লক্ষ কোটি বারাকাত। হে নাজাতের মাটি ও কাকর, আবার আসতে দিও, প্রবেশ করতে দিও তোমার কোলে পরম মমতায়। একটু পরিচয় দিও তোমার ছাত্র বলে। তাই বিদায় বেলায় তোমার আশীর্বাদ কামনা করি। সদা তুমি থেকো উঁচু করে শির, দিও গো আশীর্বাদ, সারা পৃথিবী তোমার দ্বারা হয় যেন গো আবাদ। হে দয়াময় আল্লাহ, হে প্রেমময় মাওলা, শেষ বেলায় তোমার কাছে এই কামনাই করি, আলিম পরীক্ষাসহ জীবনের সকল পরীক্ষায় সুন্দর একটি ফলাফল দিও। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে সিদ্দিকিন, সোহাদা ও সালেহিনের অনুসৃত পথে সমাজ ও আদর্শ জাতি গঠনের তৌফিক দিও। আর আমাদের সকল আসাতিজায়ে কেরামকে ও তোলাবাকে কবুল করে নিও। শেষ পর্যন্ত তোরা যারা আমাকে ছেড়ে আর আমাদেরকে চলে যাবি, তোদের জন্য আমার ছোট্ট একটি কবিতা। তোরা আমাকে ছেড়ে যাবি, আমি ভাবতেই পারি না। সেই আতফাল থেকে তোদের সাথে, তোদের কাছে আমি। হয়তো থাকবি না আর ধারে, দূরে বহু দূর চলে যাবি। তাই বলে মনে রাখবি না, ভুলে যাবি আমায়, আমি ভাবতেই পারি না। তোরা আমার মিষ্টি একগাল হাসি, তোরা আমার দুঃখ কষ্টের সাথী, তোরা আমার হৃদয়ের হুহু কান্না, তোরা অন্তরের চিরপ্রেম প্রার্থনা। দুয়ায় হাত বাড়ালে তোদের লাগি কাঁদি, তবুও কি আমায় ফেলে দূরে চলে যাবি? তবুও কি আমায় তোরা চিরতরে ভুলে যাবি? আমি ভাবতেই পারি না। চলে যাচ্ছিস, যা, কিছু স্মৃতি মনে রাখিস, মাঝে মাঝে ফোন করিস, খোলা আকাশে চিঠি লিখিস, 2 হাত তুলে দোয়া করিস। তোদের দোয়ায় আমি থাকবো না, আমরা থাকবো না, থাকবে না উস্তাদরা, আমি ভাবতেই পারি না। চলে যাচ্ছিস, যা, কিন্তু বন্ধুত্বকে বিলীন করবি সে আমি মানি না। আমাকে ভুলে যাবি সে তো কল্পনাও করি না। মনে রাখিস শুধু মনে রাখাকে, ভুলে যাস শুধু ভুলে যাওয়াকে। যেখানেই থাকিস, যেভাবেই থাকিস, মনে রাখিস আমিও আছি সেখানে। ধন্যবাদ প্রিয় উপস্থিতি, ধন্যবাদ সবাইকে।